রাতের বেলা ঘুমানোর আগে সে চুপচাপ ছাদের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল জীবনে কিছু একটা মিসিং, কিন্তু ঠিক কী তা সে বুঝে উঠতে পারছিল না। সারাদিনের ঘটনা তার মাথায় ঘুরছিল, কথা, মানুষ, ব্যর্থতা, সব কিছুই যেন ক্লান্ত করে তুলছিল তাকে। হঠাৎ সে খেয়াল করল যে ঘটনাগুলো নয়, বরং সে যেভাবে সেগুলোকে অনুভব করেছে সেটাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সেই মুহূর্তে সে প্রথমবার নিজের অনুভূতিকে বদলানোর চেষ্টা করল, জোর করে না, ধীরে ধীরে। আর এই অদ্ভুতভাবে তার ভেতরের ভারটা একটু হালকা হতে শুরু করলো, যেন কিছুই বদলায়নি, তবুও সব কিছু বদলাতে শুরু করেছে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। ধরুন আপনি প্রতিদিন একইভাবে চেষ্টা করছেন, তবুও জীবনে কিছু যেন ইনভিজিবল ফোর্স আপনাকে আটকে রাখছে, কিছুতেই ব্রেক থ্রু আসছে না। আপনি ভাবছেন সমস্যা বাইরে, মানুষে, পরিস্থিতিতে বা ভাগ্যে, কিন্তু যদি আসল কারণটা আপনার ভেতরে লুকিয়ে থাকে। দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড আমাদের এমন এক জগতের সাথে পরিচয় করিয়ে দেয় যেখানে আপনার কনসিয়াস এফোর্টের থেকেও বেশি শক্তিশালীভাবে কাজ করে আপনার সাবকনসিয়াস মাইন্ড, যেটা চুপচাপ আপনার বিলিভ, ফিয়ার, আশা আর অভ্যাসগুলোকে রিয়ালিটিতে রূপ দেয়। জোসেফ মরফি দেখান যে আপনি যেটা বারবার ভাবছেন, যেটা ডিপলি বিলিভ করছেন, সেটাই নিঃশব্দে আপনার জীবনে একটা প্যাটার্ন তৈরি করে চলেছে। আর যদি আপনি এই প্যাটার্নটাকে বুঝতে পারেন, তাহলে আপনি শুধু নিজের চিন্তা না, নিজের জীবনটাকেও নতুন করে ডিজাইন করতে পারবেন। চলুন এবার বইটির মূল খণ্ডে প্রবেশ করি। চ্যাপ্টার 1, দ্য ট্রেজার হাউস উইদিন ইউ, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ডের এই চ্যাপ্টারে জোসেফ মরফি দেখান যে আপনার সাবকনসিয়াস মাইন্ড আসলে এক লিমিটলেস ট্রেজার হাউস, যেখানে অসীম সম্ভাবনা লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা সেটাকে ব্যবহার করি না, কারণ আমরা নিজের শক্তি সম্পর্কে সচেতন নই। এই বইটিতে একটি গভীর ইনসিডেন্টের কথা তুলে ধরা হয়েছে, যেখানে একজন ব্যক্তি সবসময় নিজেকে আনলাকি মনে করত। সে বিশ্বাস করত তার জীবনে কখনো ভালো কিছু ঘটবে না, এবং এই বিলিভ তার মাইন্ডে এত গভীরভাবে বসে গেছিল যে সে অজান্তেই নতুন সুযোগগুলোকে ইগনোর করত বা তাকে ভয় পেত। ফলে তার জীবন এক জায়গায় এসে থমকে গেছিল। তাকে বোঝানো হয় যে তার সাবকনসিয়াস মাইন্ড তার রিপিটেড বিলিভগুলোকেই সত্যি হিসেবে গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী তার রিয়ালিটিকে তৈরি করেছে। এরপর সে ধীরে ধীরে নিজের ইনার ডায়ালগ চেঞ্জ করতে শুরু করে। প্রতিদিন সে নিজেকে বলতে থাকে, আই অ্যাম গাইডেড, আই অ্যাম সাপোর্টেড। যদিও শুরুতে এটা আনন্যাচারাল লাগছিল, কিন্তু কনসিস্টেন্সির মাধ্যমে তার সাবকনসিয়াস মাইন্ড এই নতুন সাজেশনগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করে। কয়েক মাস পর সে লক্ষ্য করে তার পারসেপশন বদলে গেছে। সে আগের মতো ফিয়ার ড্রিভেন না, পসিবিলিটি ড্রিভেন হয়ে উঠেছে। তার কনফিডেন্স বাড়তে থাকে এবং সে এমন সুযোগ দেখতে শুরু করে যেগুলো আগে তার চোখেই পড়তো না। ধীরে ধীরে তার ডিসিশন মেকিং আরও ক্লিয়ার হয় এবং তার জীবনও সেই অনুযায়ী পরিবর্তিত হতে শুরু করে। এই চ্যাপ্টার আমাদের শেখায় ট্রেজার কোথাও বাইরে নেই, যেটা আপনি খুঁজছেন তার সোর্স আপনার ভেতরেই রয়েছে। আপনি যেই বিলিভটা নার্চার করবেন, সাবকনসিয়াস মাইন্ড সেটাকেই গ্রো করবে, আর সেই ইনভিজিবল গ্রোথই একসময় আপনার ভিজিবল রিয়ালিটি হয়ে দাঁড়াবে। চ্যাপ্টার 2, হাউ ইয়োর মাইন্ড ওয়ার্কস। এই বইয়ের এই চ্যাপ্টারে মরফি দেখান বা খুব পরিষ্কারভাবে এক্সপ্লেন করেন যে আপনার কনসিয়াস মাইন্ড হলো থিঙ্কার
আর সাবকনসিয়াস মাইন্ড হলো ডুয়ার, অর্থাৎ আপনি যা ভাবছেন সাবকনসিয়াস মাইন্ড সেটাকে নিঃশর্তভাবে সত্যি হিসেবে গ্রহণ করে। বইতে একটি সিম্পল কিন্তু পাওয়ারফুল ইনসিডেন্ট তুলে ধরা হয়েছে, যেখানে একজন ব্যক্তি সবসময় বলতো, আমি নাম মনে রাখতে পারি না, এবং এই রিপিটেড স্টেটমেন্টই তার সাবকনসিয়াস মাইন্ডের কাছে একটি ইনস্ট্রাকশন হয়ে দাঁড়ায়। ফলে সে সত্যিই মানুষের নাম ভুলে যেত। কিন্তু যখন তাকে বলা হয় নিজের ইনার ডায়লগকে চেঞ্জ করতে এবং প্রতিদিন বলতে শুরু করতে, মাই মেমোরি ইজ ইমপ্রুভিং এভরি ডে, তখন ধীরে ধীরে তার সাবকনসিয়াস মাইন্ড নতুন সাজেশনগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করে। কিছুদিন পর সে লক্ষ্য করে যে তার রিকল অ্যাবিলিটি আগের থেকে অনেক বেটার হয়েছে এবং সে সহজেই নাম মনে রাখতে পারছে। এই স্যাটেল চেঞ্জ দেখায় যে সাবকনসিয়াস লজিক দিয়ে বিচার করে না, এটি রিপিটেশন এবং বিলিফকে ফলো করে। আপনি যেটা বারবার বলবেন এবং অনুভব করবেন সেটাই তার কাছে রিয়ালিটি হয়ে যায়। তাই এই চ্যাপ্টারের মূল এসেন্স হলো যে আপনার প্রতিটি থট, প্রতিটি কথা আসলে একটি করে কমান্ড, যা আপনি নিজের মাইন্ডকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, এবং সেই কমান্ডই শেষ পর্যন্ত আপনার বিহেভিয়ার এবং রেজাল্টকে শেপ করে। চ্যাপ্টার 3, The Miracle Working Power of Your Subconscious. Your subconscious mind is the builder of your body. এই বইয়ের এই চ্যাপ্টারে রাইটার দেখান যে আপনার সাবকনসিয়াস মাইন্ড শুধু থট প্রসেস না, এটি আপনার বডির ওপরও গভীর প্রভাব ফেলে, বিশেষ করে হিলিংয়ের ক্ষেত্রে। বইটিতে একটি পাওয়ারফুল ইনসিডেন্টের কথা বলা হয়েছে, যেখানে একজন মহিলা দীর্ঘদিন ধরে ক্রনিক পেনে ভুগছিলেন এবং মেডিকেল ট্রিটমেন্ট সত্ত্বেও খুব একটা ইমপ্রুভমেন্ট তার হচ্ছিল না, কারণ তার মাইন্ড সবসময় পেনের ওপরই ফোকাসড ছিল। তাকে বলা হয় প্রতিদিন চোখ বন্ধ করে নিজের বডিকে পারফেক্টলি হেলদি এবং পেন ফ্রি হিসেবে ভিজুয়ালাইজ করতে এবং সেই ফিলিংটাকে ডিপলি অনুভব করতে। প্রথমে এটি কল্পনা মনে হলেও ধীরে ধীরে তার সাবকনসিয়াস মাইন্ড এই নিউ ইমেজটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করে। কিছু সময় পরে তার কন্ডিশন নোটিসেবলভাবে ইমপ্রুভ হয়, কারণ তার মাইন্ড বডি সিস্টেমের নতুন ডিরেকশনে রেসপন্ড করতে শুরু করে। এই চ্যাপ্টার বোঝায় যে সাবকনসিয়াস মাইন্ড সাজেশনকে রিয়ালিটিতে কনভার্ট করার চেষ্টা করে, আর যখন সেই সাজেশন হেলথ এবং হারমোনির হয় তখন বডিও সেই অনুযায়ী রেসপন্ড করতে শুরু করে। যদিও এটি সবসময় মেডিকেল রিপ্লেসমেন্ট না, কিন্তু এটি মাইন্ড এবং বডির গভীর কানেকশনের একটি শক্তিশালী উদাহরণ। চ্যাপ্টার 4, মেন্টাল হিলিং ইন অ্যানশিয়েন্ট টাইমস। হোয়াট ইউ বিলিভ ইউ অ্যাকসেপ্ট অ্যান্ড হোয়াট ইউ অ্যাকসেপ্ট বিকামস রিয়েল টু ইউ। এই চ্যাপ্টারে দেখানো হয়েছে যে হিলিংয়ের পাওয়ার নতুন কিছু না, প্রাচীনকালেও মানুষ এটি ব্যবহার করত, যদিও তারা এটাকে ডিভাইন পাওয়ার বা ফেইথ হিলিং হিসেবে চিনত। এখানে একটি ঘটনার কথা তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি একটি টেম্পেলে গিয়ে গভীর বিশ্বাসের সাথে প্রেয়ার করতেন এবং তিনি মনে করতেন যেন তিনি ডিভাইন হেল্প পাচ্ছেন, যার ফলে তার মাইন্ডে একটি স্ট্রং সাজেশন তৈরি হয়। এই বিলিফ এবং এক্সপেকটেশন তার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করে এবং ধীরে ধীরে তার বডি সেই হিলিং প্রসেসে রেসপন্ড করতে শুরু করে। এখানে আসল শক্তি ছিল না টেম্পল বা রিচুয়ালে, বরং তার অবিশ্বাস্য ফেতে, যা তার সাবকনসিয়াস মাইন্ডে ডিপলি ইমপ্রিন্ট হয়ে গেছিল। এই চ্যাপ্টার আমাদের শেখায় যে সাবকনসিয়াস মাইন্ড বিলিফকে কোয়েশ্চেন করে না, এটি সেটাকে রিয়ালিটি বানাতে শুরু করে। তাই আপনি যেটা গভীরভাবে অ্যাকসেপ্ট করবেন সেটাই ধীরে ধীরে আপনার এক্সপিরিয়েন্স হয়ে উঠবে। চ্যাপ্টার 5,
প্র্যাকটিক্যাল টেকনিক্স ইন মেন্টাল হিলিং। এই চ্যাপ্টারে বলা হয়েছে যে অ্যাফার্মেশন, রিল্যাক্সেশন এবং সাজেশন কিভাবে সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারে। বইতে একটি ইনসমনিয়া পেশেন্টের ইনসিডেন্টের কথা বলা হয়েছে, যিনি অনেক চেষ্টা করেও রাতে ঘুমোতে পারছিলেন না, কারণ তার মাইন্ড সবসময় টেনশনে ছিল। তাকে বলা হয় ঘুমানোর আগে শান্তভাবে রিপিট করতে, আই অ্যাম রিল্যাক্সড, আই উইল স্লিপ পিসফুলি। প্রথমে তেমন কাজ না হলেও ধীরে ধীরে তার সাবকনসিয়াস মাইন্ড এই সাজেশনকে অ্যাকসেপ্ট করতে শুরু করে। তার বডি ন্যাচারালি রিল্যাক্স হতে থাকে এবং তার স্লিপ প্যাটার্ন আরও ইমপ্রুভ হয়ে আসে। এই চ্যাপ্টার বোঝায় যে যখন আপনি ইমোশনের সাথে কনসিস্টেন্ট সাজেশন দেন, সাবকনসিয়াস মাইন্ড সেটাকে রিয়ালিটিতে কনভার্ট করতে শুরু করে। চ্যাপ্টার 6, প্র্যাকটিক্যাল টেকনিক ইন মেন্টাল হিলিং ইন বিজনেস অ্যান্ড সাকসেস। এই চ্যাপ্টারে সাকসেস এবং সাবকনসিয়াস মাইন্ডের কানেকশনের কথা তুলে ধরা হয়েছে, যেখানে জোসেফ মরফি বলেন যে বিলিফ আপনার ডিসিশন এবং রেজাল্টকে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে। এই বইটিতে একটি বিজনেসম্যানের ইনসিডেন্টের কথা বলা হয়েছে, যিনি বারবার ফেইলিয়ার ফেস করছিলেন, কারণ তিনি ডিপ ডাউন বিলিভ করতেন বিজনেস আমার জন্য না, এবং এই বিলিভই তার প্রতিটি অ্যাকশনে রিফ্লেক্ট হতো। পরে তিনি প্রতিদিন অ্যাফার্মেশন রিপিট করতে শুরু করেন, আই অ্যাম মেকিং ওয়াইজ ডিসিশনস, এবং ধীরে ধীরে তার সাবকনসিয়াস মাইন্ড নতুন বিলিভ অ্যাকসেপ্ট করে। তার কনফিডেন্স ও ক্ল্যারিটি আরও বাড়তে থাকে, ফলে তার ডিসিশন আরও ইমপ্রুভ হয় এবং বিজনেস গ্রো করতে শুরু করে। এই চ্যাপ্টারের এসেন্স হলো বিলিভ চেঞ্জ করলে বিহেভিয়ারও বদলায়, আর বিহেভিয়ার বদলালেই রেজাল্টও বদলে যায়। চ্যাপ্টার 7, দ্য টেন্ডেন্সি অফ দ্য সাবকনসিয়াস মাইন্ড ইজ লাইফ ওয়ার্ড। এই চ্যাপ্টারে রাইটার এক্সপ্লেন করেন যে সাবকনসিয়াস মাইন্ড স্বাভাবিকভাবেই লাইফ সাপোর্টিং, অর্থাৎ এটি সবসময় আপনাকে গ্রো, হিল এবং এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু নেগেটিভ বিলিভ এটিকে ব্লক করে দেয়। বইটিতে একটি স্টুডেন্টের ইনসিডেন্ট দেওয়া হয়েছে, যেখানে সে এক্সামের আগে সবসময় ভয় পেত, কারণ সে মনে করত সে ফেল করবে, এবং এই ফিয়ারই তার পারফরমেন্সকে বারবার এফেক্ট করত। তারপরে সে ভিজুয়ালাইজেশন এবং পজিটিভ অ্যাফার্মেশন প্র্যাকটিস করতে শুরু করে, নিজেকে কনফিডেন্টভাবে এক্সাম দিচ্ছে এমনভাবে দেখতে শুরু করে। ধীরে ধীরে তার অ্যাংজাইটি কমে আসে এবং তার পারফরমেন্স আগের থেকে অনেক ইমপ্রুভ হয়। এই চ্যাপ্টার দেখায় যে সাবকনসিয়াস মাইন্ড কখনো আপনাকে হার্ম করতে চায় না, কিন্তু আপনি যা বিলিভ করেন সেটাকে সে সত্যি করে তোলে। চ্যাপ্টার 8, হাউ টু গেট রেজাল্ট ইউ ওয়ান্ট, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। এই বইয়ের এই চ্যাপ্টারে বলা হয়েছে যে প্রেয়ার একটি সায়েন্টিফিক প্রসেস, এবং এটিকে এক্সপ্লেন করা হয় যে এটি শুধু ধর্মীয় কোনো বিষয়বস্তু না, বরং ফোকাসড বিলিভড এবং ইমোশনের কম্বিনেশন। বইটিতে একটি ইনসিডেন্ট রয়েছে, যেখানে একজন ব্যক্তি প্রতিদিন সিনসিয়ারভাবে প্রে করতেন যেন তার জীবনে সঠিক অপরচুনিটি আসে, এবং এই রিপিটেড বিলিভ তার সাবকনসিয়াস মাইন্ডে একটা ক্লিয়ার ডিরেকশন তৈরি করে। ফলে সে মেন্টালি এমনভাবে প্রস্তুত হয়ে যায় যে যখন অপরচুনিটি আসে সে সেটিকে চিনতে এবং কাজে লাগাতে পারে। এই চ্যাপ্টারের এসেন্স হলো প্রেয়ার মানে প্যাসিভ আশা না, বরং ফোকাসড বিলিভের মাধ্যমে নিজের মাইন্ডকে অ্যালাইন করা, যাতে আপনি নিজের ডিজায়ার্ড রেজাল্টের দিকে ন্যাচারালি মুভ করতে পারেন। চ্যাপ্টার 9, ইউজিং দ্য সাবকনসিয়াস অফ ওয়েলথ। এই চ্যাপ্টারে আপনার ফাইন্যান্সিয়াল রিয়ালিটি আসলে আপনার সাবকনসিয়াস বিলিফের একটি রিফ্লেকশন, সেটি বলা হয়েছে। যেমন একজন ব্যক্তি যিনি সবসময় ভাবতেন মানি ইজ হার্ড টু গেট, ফলে তার মাইন্ড স্কেয়ারসিটিতেই ফোকাস করত
এবং সে সুযোগগুলোকে মিস করে দিত। পরে সে তার বিলিফকে চেঞ্জ করে, প্রতিদিন বলতে শুরু করে মানি ফ্লোজ টু মি ইজিলি, এবং ধীরে ধীরে তার অ্যাওয়ারনেস ও বিহেভিয়ারও পাল্টাতে থাকে। সে নতুন অপরচুনিটিগুলোকে নোটিস করতে শুরু করে এবং তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও আগের তুলনায় অনেক ইমপ্রুভ হয়ে যায়। এই চ্যাপ্টারের এসেন্স হলো আপনি ভিতরে যা বিলিভ করেন বাইরে সেটাই অ্যাট্রাক্ট এবং ক্রিয়েটও করেন। চ্যাপ্টার 10 ইউর রাইট টু বি রিচ। এই চ্যাপ্টারে বলা হয় যে অনেক মানুষ সাবকনসিয়াস গিল্ট এবং লিমিটিং বিলিভের কারণে সাকসেসকে অ্যাভয়েড করে। বইটিতে একটি পার্সনের এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে তিনি বিলিভ করতেন রিচ হওয়া সেলফিশ বা রং, ফলে তিনি আনকনসিয়াসলি নিজের গ্রোথকে ব্লক করে রাখতেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে ওয়েলথ মানে শুধু নিজের না, অন্যদেরও বেনিফিট করা, তখন তার বিলিফ শিফট হয়ে যায়। ধীরে ধীরে তিনি নিজের সাকসেস অ্যালাউ করতে শুরু করেন এবং তার লাইফ এক্সপেন্ড হতে থাকে। এই চ্যাপ্টার বোঝায় যে আপনি যতটা বিলিভ করেন আপনি ততটাই ডিজার্ভ করেন, আর ঠিক ততটাই আপনি রিসিভ করতেও পারবেন। ফাইনাল রিয়েলাইজেশন, প্রোগ্রাম ইউর মাইন্ড। এই বইয়ের শেষ শিক্ষা আমাদেরকে বুঝিয়ে দেয় যে আপনার সাবকনসিয়াস মাইন্ড সবসময় কাজ করছে, কিন্তু আপনি কি সেটাকে কনসিয়াসলি গাইড করছেন নাকি আননোয়িংলি নেগেটিভ বিলিভ দিয়ে প্রোগ্রাম করছেন। বইতে বারবার এমন ইনসিডেন্ট দেখা যায় যেখানে মানুষ নিজের চিন্তা বদলানোর মাধ্যমে ধীরে ধীরে নিজের রিয়ালিটি বদলাতে পেরেছে, হোক সেটা হেলথ, সাকসেস বা কনফিডেন্স। যখন আপনি নিজের বিলিভ, থট এবং ইমোশনকে সচেতনভাবে পজিটিভ ডিরেকশনে নিয়ে যান, তখন সাবকনসিয়াস মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করে এবং সেই অনুযায়ী আপনার বিহেভিয়ার ও রেজাল্ট চেঞ্জ হতে শুরু করে। এই বইয়ের মেন এসেন্স হলো এটি, চেঞ্জ বাইরে না, ভেতর থেকেই শুরু হয়, কারণ শেষ পর্যন্ত আপনার জীবন আপনার মাইন্ডেরই একটি রিফ্লেকশন। তাহলে এটাই ছিল দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ডের মূল সারাংশ। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়।